হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আর নাকি টিটোস্কোপ ছাড়া নাকি ডাক্তার নাকি অচল, এটা কোনো কথা? এটাই কথা। কে বলেছে? চঞ্চল চৌধুরী স্যার বলেছে। ও আচ্ছা, একদম। তো আজকে আমরা দেখতে পেয়েছি চঞ্চল চৌধুরী স্যারের আরো একটা পুরো নাটকের একটা ছোট্ট ক্লিপ, একদম ফানি ক্লিপ বলা যেতে পারে। তো চলো বেশি দেরি না করে মজার জিনিস বেশি ওয়েট করতে নেই, দেখে নিই। চঞ্চল চৌধুরী স্যার যেখানে থাকবে সেখানে তো মজা হবে। চলো বেশি দেরি না করে এবার দেখে নিই। কি নিয়ে আসছে? ছাগল? বাচ্চারা ওই টেস্টোস্কোপ রয়েছে না বাচ্চারা? হ্যাঁ। ছাগলের কি দেখছে? ছাগলের চিকিৎসা করবে নাকি? দেখ কেমন বুধবার শব্দ হয়েছে। শব্দ না? বুধবার শব্দ। কি দেখবি? তুই দেখবি? দেখ কি সুন্দর বুধবার শব্দ হয়েছে। শব্দ না? বাবা রবি কোনে গেল? মনে হয় খেলাধুলা করতেছে। এবা করে শুনলি তার ভবিষ্যৎ কি হবে বাবা? আপনিও তো কিছু কবে দেন না। তোমার সাওয়ালের ভবিষ্যৎ ভালোই হবে বৌমা, তুমি কোনো চিন্তা করো না। ও খুড়া খুড়া সাধন খুড়া সাধন খুড়া সাধন খুড়া সর্বনাশ হয়ে গেছে। সাধন খুড়া সর্বনাশ, কি সর্বনাশ হয়ে গেছে? সাধন খুড়া সর্বনাশ হয়ে গেছে। ওই ডিম কই? ডিম শোনেন, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে কালকে আপনার বাড়ির পর থেকে ঘটনা ঘটিছে। ডিম সেই জন্য শুধু আপনার বাড়ির পর চলে আসলাম। কি হয়েছে? আমার এখানে এসে তোমার সর্বনাশ হয়েছে? কি কও? হ্যাঁ খুড়িয়া, আমি কাল আপনার বাড়িতে যাওয়ার পর কোনো রুগী দেখি নাই। আজকে সকালবেলা যখন বাইরে বের গেছি তখন আমি ব্যাগ গুছাবেন নিয়ে হাতায় দেখি যে আমার টেলিস্কোপ নাই। ভালো, আমি তো ভাবিছি তোমার কি না কি হয়ে গেছে, এমন ভাবে সর্বনাশের কথা করছো ডাক্তার। আপনি কি করছেন খুড়িয়া? একজন ডাক্তারের টেলিস্কোপ না থাকলে পরে তার কোনো দাম আছে? ধরেন ধরেন আপনি একজন মিলিটারির বন্দুক কাড়িয়ে নিয়ে আপনি তার যুদ্ধক্ষেত্রে পাঠালেন, তাহলে পরে তার কত বড় সর্বনাশ হবে আপনি বুঝতে পারতেছেন? আচ্ছা বৌদি, আপনি ঠিক কথা, ঠিক কথা। আমি বুঝতে পারছিলাম না, ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে। একটু সুস্থ হয়ে বসো, দেখি তোমার যন্ত্রটা উদ্ধার করা যায় কিসের উদ্ধার? বসো বসো। না কিসের, আমি বসার টাসার কিছু নাই, আমার টেলিস্কোপ। মুড়ি খাও। না আমি কিচ্ছু খাবো না। ডিম 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 বলে মুড়ি খাবো না বলে তো কলাগুলো খেয়ে নিল। তাই তো দেখছি। আপনি টেলিস্কোপ বাইর করে দিবেন। আমার টেলিস্কোপ বের করে দিল। ডিম জয় জানি শেষ নেই। এরা তো কি করছে? খেলা করে টেলিস্কোপ। তুই বাকি টাকা খাইছিস? তোকে পেয়ারা এসুক। রবি বিদ্যে ভালো শিক্ষা রেখেছেন না? বাদাদার নাম রাখা আছে। আচ্ছা ডাক্তার, তোমার এই বুক মাপা যন্ত্রটার দাম কত হবে? কত আর হবি? এই ধরেন যে 500-700 টাকা। কিন্তু দামটা তো বড় কথা না খুঁড়িয়া। ধরেন যে এই টেলিস্কোপ ছাড়া আমি জাপান ডাক্তার তো এবার কানা। সেটা তো তুমি ন্যায্য কথাই কইছো। ধরো তুমি যদি এই যন্ত্রটা বেস পেট চাও, তাহলে তুমি কত টাকায় বেস পেট পারবে? এসব আপনি কি অবান্তর কথা করছেন খুঁড়িয়া? আমি আমার টেলিস্কোপ বেস পেট যাবো কিসের জন্য? রাগ হচ্ছে কি জন্য? হয় না, ধরো তুমি তোমার এই পুরনো যন্ত্রটা বেচে নতুন একখান কিনলে। না তাহলে এবার ঠিক আছে, এই ধরেন যে বেস পেট গেলে পরে আপনি 200-250 টাকা পাবেন। অর্ধেকও দাম পাওয়া যাবে না, তাহলে আর কি লাভ হলো? আপনি আবার অবান্তর কথা করছেন খুঁড়িয়া। আমার টেলিস্কোপটা হারায় আমার পাগলের মতো অবস্থা। আমি ভাবলাম যে আপনি আমার ডাইকে বসাইলেন, আপনি একটা টেলিস্কোপের একটা গত্যন্তর করে দিবেন। এখন সেসব কথা না কই আপনি সেসব ধারের কাছে যাচ্ছেন না। আপনি দামাদামি নিয়ে কথা করছেন কিসের জন্য ঘুরে? বসে বসে দিই ডাক্তার, মাথা গরম হয়ে গেছে। তোমার যন্ত্রটা আমার নাতি রবি চুরি করেছে। উড়ি শালা ডিম! তাই হিসেব করে দেখতেছি চ্যাংড়াটা জীবনের প্রথম কামটা কত টাকার করলো। আমি আসার মানে সত্যি ঘুরে কি কথা? এই যে ডাক্তার সাহেব ধরেন ধরেন আপনার যন্ত্রটা।
চোরটা ধরা পড়েছে, কি করবেন করেন। আয় আয় আমার কাছে আয় দাদু আয়। ঠিক আছে খুড়িয়া, ঠিক আছে। যখন আপনার বাড়ির পর আসিছি তখন আপনার প্রেশারটা চেক করে দিয়ে দেয়। এই সব প্রেশার চেক করে দে। ফাঁকে দা, কি করতে হবে? প্রেশারটা চেক করে দিয়ে দেয়। শুয়ে পড়ে প্রেশার মাপার মেশিন কই? কিন্তু প্রেশার তো মারবে, প্রেশার মারার মেশিন কই? কোথায় সেটাই তো ওই যে বুঝলাম। হাতে যেটা আমরা হ্যাঁ, জড়িয়ে নিয়ে হ্যাঁ, তারপরে হ্যাঁ, মাপে, ওটা কোথায়? তো ওটা ওটা ছাড়া তো প্রেশার মাপা কি করে? শুধু স্টেথোস্কোপ দিয়ে মেখে দেবে ডাক্তার। জাপানি ডাক্তার জাপানি ডাক্তার, বলে একদম আমরা কথা। শুনেছিলাম নাকি? আবার হচ্ছে অ্যালোপ্যাথিও দেয়, হোমিওপ্যাথিও দেয়, যেটা চাইবে সেটা দেবে। সেটা দেবে। বাবা এমন কোনো তেজস্কোপ হারিয়ে গেছে, আমার তেজস্কোপ হারিয়ে গেছে। পাওয়ারফুল অ্যাক্টিং, আমি শুধু ভাবছিলাম সত্যি তুমি অ্যাক্টিং এর মধ্যে করেই একটা আলাদা যাচ্ছে, একটা বেগ আছে, একদম। কিন্তু মানে দারুণ একটা করে কথা বলছে, powerful একটা acting। করে সেন্টেন্স বলছে, এই ডিম, আবার একটা করে সেন্টেন্স, এই ডিম ডিম। তবে বুঝো না, বুঝো বলো কলাটা খেয়ে নিল, মানে আমার মুখ ধরে গেছে। মানে সত্যি powerful acting, অ্যাক্টিং এর মধ্যে একটা যে চঞ্চল চৌধুরী মানে স্যার। পাগলামির একটা যে ব্যাপার আর রয়েছে, সামনে তো আরো পাগলামির ব্যাপার তো দেখবো। কোথায়? তুফানে তুফান তুলবে নাকি সাকিব ভাইয়ার সঙ্গে, নাকি চঞ্চল চৌধুরী স্যার? চঞ্চল চৌধুরী স্যার তো তুফানে একদম চলে এসছে সেই লেভেলের। ওই এখানে তো ছোট্ট দেখতে একটু পাবো। ডায়লগ শুনে আমরা বুঝে গেছি কিছু তো তুফানই হতে ভয় চলেছে। পেয়েছি রে, ভয় ভয় পেয়েছি, পেয়েছি, তুফান, ভয় রে, পেয়েছি। ভয় পেয়েছি। তারপর যাই হোক, হাসি দিয়ে দেয়, যাই চলো। হোক। তো চলো, সেটার জন্য তো আমরা ওয়েট করে আছি Wait করে আছি অধীর একদম। আগ্রহে, সেটা তো আমরা দেখবো। এখনো কিন্তু দেরি আছে। এখন তোমাদের এই ক্লিপটা, নাটকের এই ক্লিপটা কেমন লাগলো সেটা সেটা কমেন্ট comment বক্সে করে জানাও। লিখে ফেলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর কে কে চঞ্চল চৌধুরীকে ভালোবাসো সেটাও কমেন্ট বক্সে লিখো। একদম। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা দেখা হবে নেক্সট নেক্সট ভিডিওতে, ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।